গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওটাতে আমি তোমার সাথে শেয়ার করব যে টোনার কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আর রোজ ওয়াটার টোনারের বেনিফিট কি কি আছে আমাদের স্কিনের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের একটাই, সেটা হচ্ছে টোনার কি। টোনার হচ্ছে আমাদের স্কিন কেয়ারে অ্যাপ্লাই করা সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো টোনার কি করে, আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, আমাদের স্কিনে কোনো ডার্কনেস, আমাদের স্কিনে কোনো অ্যাকনে পিম্পল এগুলো হতে দেয় না, কারণ আমাদের স্কিনকে সবসময় সে হাইড্রেট রাখছে। আর কোনো আনইভেন টোন থাকলেও সেটাকে ইভেন করার চেষ্টা করে। সেই জন্য মার্কেটে অনেক ধরনের টোনার পাওয়া যায়, যেটা ওয়াটার ফর্মে থাকে। টোনার আবার স্প্রে প্যাকেজিংয়েও পাওয়া যায়, আবার কিছু কিছু টোনার আছে যেগুলো এমনি বটল প্যাকেজিংয়ে পাওয়া যায়, সেটা আমাদের কটন বাড দিয়ে অ্যাপ্লাই করতে হয়। কোয়েশ্চেন আমাদের একটাই, সেটা হচ্ছে রোজ ওয়াটার টোনারের বেনিফিট কি কি আমাদের স্কিনের জন্য। রোজকে তো আমরা সবাই জানি অনেকদিন আগে থেকেই সৌন্দর্যের প্রতীক হিসেবে রোজকে মানা হয়ে থাকে, আর রোজ ওয়াটারকে সেই প্রতীক হিসেবেই, সৌন্দর্যের প্রতীক হিসেবেই নানান কাজে আমরা সৌন্দর্যের কাজে ব্যবহার করে থাকি। বিভিন্ন হোম রেমেডির সাহায্যে রোজকে অ্যাপ্লাই করে থাকি। তো বিভিন্ন ধরনের রূপচর্চাও আমরা রোজ ওয়াটারের সাহায্যে করে থাকি। রোজ ওয়াটার আমাদের স্কিনে কোনো রকম পিম্পল, কোনো রকম অ্যাকনে, কোনো রকম ডার্কনেসের সমস্যা আসতে দেয় না, কারণ আমি আগেই বললাম রোজ ওয়াটার আমাদের স্কিনকে সবসময় হাইড্রেট ফ্রেশ রাখতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ টু অ্যাপ্লাই রোজ ওয়াটার। রোজ ওয়াটার কীভাবে ব্যবহার করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো রোজ ওয়াটার টোনার অ্যাপ্লাই করার আগে মেক শিওর করবে যে তোমাদের স্কিনটা একদম ক্লিন রয়েছে। তোমরা চাইলে ফেস ওয়াশ করে নিতে পারো। আমি এখানে একটা ওয়াইপস দিয়ে আমার পুরো স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। অবশ্যই কোনো রকম টোনার ইউজ করার আগে স্কিনটাকে ক্লিন করে নেবে। আমি এখানে ক্লিন করে নিচ্ছি। দেন আমি এখানে ডাবরের গুলাবারি রোজ ওয়াটারটা ইউজ করছি। এটা আমি খুলে নিচ্ছি এবং এটা একটা কটন প্যাডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি। সেটা নিয়ে আমি আমার পুরো স্কিনে এটাকে অ্যাপ্লাই করব। সুন্দরভাবে পুরো স্কিনে অ্যাপ্লাই করবে, নেকেও অ্যাপ্লাই করবে, কোনো অংশ যেন বাদ না যায়, কারণ সব জায়গায় নাহলে আনইভেন টোন দেখা যাবে। তোমাদের কাছে যদি কটন প্যাড না থাকে, তোমরা হাতের মধ্যেও কিছু ড্রপ নিয়ে নেবে রোজ ওয়াটারে, দেন সেটা পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। হালকা হাত থেকে আলতোভাবে ম্যাসাজ করে নেবে, তাহলেই হয়ে যাবে। দেখে নিলে কিভাবে রোজ ওয়াটার ব্যবহার করতে হয়, কি কি বেনিফিট আছে রোজ ওয়াটারের। আমি তোমাদেরকে মার্কেট থেকে অ্যাভেলেবেল রোজ ওয়াটার দিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তো আমি দেখিয়েই দিলাম। তোমরা চাইলেই মার্কেট থেকে সেই রোজ ওয়াটারগুলো কিনে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যারা চায় যে ডিআইওয়াই রোজ ওয়াটার ব্যবহার করতে নিজের স্কিনের জন্য, আমি নিজেও অ্যাপ্লাই করি ডিআইওয়াই রোজ ওয়াটার নিজের স্কিনে। তো আমি ডিআইওয়াই রোজ ওয়াটার টোনার কীভাবে বাড়িতে বানাই, তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো ডিআইওয়াই টোনার বানানোর জন্য আমি এখানে একটা ফ্রেশ রোজ নিয়ে নিয়েছি। এটা আমাদের গাছেরই একদম গোলাপ, সেটা আমি এইমাত্র নিয়ে এসেছি। তোমরা বাড়িতে বাড়ির যে গোলাপগুলো হয় সেটাও নিতে পারো, বা একটা গোলাপ তোমরা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারো। আমি আমাদের গাছের গোলাপটাই ইউজ করছি। আর এরকম একটা স্প্রে বোতল আমাদের লাগবে। ব্যাস, এর থেকে বেশি কিছু আমাদের লাগবে না। তোমরা চাইলে এমনি নর্মাল বোতলেও ওটাকে স্টোর করে রাখতে পারো। আমি এখানে স্প্রে বোতলেই রাখছি কারণ আমার সুবিধা হয় বলে। তো আমি এবার একটা বাটির মধ্যে কি করব, রোজটাকে তো প্রথমে ধুয়ে নিয়ে এসেছি বেশ ভালো মতোই। তারপর আমি পাপড়িগুলোকে একটা জায়গায় নিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যে অংশটুকু থাকবে সেটাকে আমরা ফেলে দেবো, সেটা আমাদের লাগবে না। দেন আবার ওই পাপড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ক্লিন করে নেওয়া অবশ্যই জরুরি। দেন একটা জাস্ট বাটির মধ্যে তোমাকে কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ইউজ করেছি। এবার আমাদের জলটাকে ফুটতে দিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করে দেবে, আমি ওর মধ্যে গোলাপের পাপড়িগুলোকে অ্যাড করে দেব। দেন একটুখানির জন্য 2 থেকে 3 মিনিটের জন্য জাস্ট একটু আমি এটাকে ফুটতে দেব। এর থেকে বেশিক্ষণ আমাদের ফুটতে দিতে হবে না। যখন ফুটবে তোমরা নিজেরাই দেখতে পাবে জলের কালারটা তো চেঞ্জ হবেই, তার সাথে সাথে পাপড়ির কালারগুলোও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আমি যেহেতু এখানে পিঙ্ক কালারের রোজ ইউজ করেছি, সেই জন্য আমার জলের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। তোমরা যদি এই কালারটা না চাও, তোমরা একদম হোয়াইট কালারের রোজও ইউজ করতে পারো, তাহলে কোনো রকম কালার তোমরা পাবে না। তো দেখো আমার 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হয়। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে আমি ছেঁকে নিয়ে এই ওয়াটারটাকে ওই স্প্রে বোতলের মধ্যে স্টোর করে রেখে দেব। তো আমি এটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে নেব।
যাতে পাপড়িগুলো আলাদা হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে দুবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখো এই যে রোজ ওয়াটার টোনার আমাদের বাড়িতে একদম বানানো হয়ে গেছে। এটাকে স্টোর করে নেব এবার। আর এই স্টোর করে রাখা রোজ ওয়াটারটা তোমরা 7 দিন অবধি রেখে দিতে পারবে ফ্রিজে। এই ডিআইওয়াই টোনারটাও মার্কেটে অ্যাভেলেবেল যেসব রোজ ওয়াটার টোনার আছে সেম কাজ করে। আমি এটাকে ঠিক সেমভাবেই জাস্ট স্প্রে করে নিই আমার স্কিনে যখন আমি টোনার ইউজ করি। তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখে নিলে আমি বাড়িতে কীভাবে রোজ ওয়াটার টোনার বানিয়ে সেটাকে অ্যাপ্লাই করি আমার স্কিনে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা ছাড়াও আমার চ্যানেলে ডিআইওয়াই বিবি ক্রিম কীভাবে বাড়িতে আমি বানিয়ে অ্যাপ্লাই করি আমার স্কিনে সেই ভিডিওটাও দেওয়া আছে। যদি তোমরা না ভিডিওটা দেখে থাকো তো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও, তোমরা দেখে নিও সেই ভিডিওটা। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।